শিয়ালদা স্টেশনে আছি। পিছনে আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। গরম লাগছে, প্রচুর গরম এখানে, ঠান্ডার গরম বোঝা মুশকিল। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল পাহাড়ে ট্রেকিংয়ে যাওয়ার, কিন্তু ঠিক হয়ে উঠছিল না। অবশেষে সকলে মিলে প্ল্যান করে নিজেদের ট্রেকিং ব্যাগ গুছিয়ে চলে এলাম শিয়ালদা, আর সেখান থেকে ধরে নিলাম 11:20 পদাতিক এক্সপ্রেস। গন্তব্য এনজেপি, আর সেখান থেকে সান্দাকফু, দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স। ফাইনালি অ্যারাউন্ড সকাল 9টায় আমরা এনজেপি স্টেশনে পৌঁছালাম। এই প্রথমবার নর্থ বেঙ্গল আসা, আর তার উপরে আবার ট্রেকিং। সকলেই ভীষণ এক্সাইটেড। আমরা চলে এসেছি এখন এনজেপি স্টেশন। ট্রেন থেকে নামলাম কিছুক্ষণ আগে। যাচ্ছি আমরা ক্যাব দেখতে, এখান থেকে আমরা ধত্রে যাব। দেখা যাক কেমন ক্যাবের ডিল পাই, সেইভাবে আমরা ক্যাব দেখে এখান থেকে আমরা ধত্রের জন্য রওনা হব। এনজেপি স্টেশনের বাইরেই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা বুক করে নিলাম আমাদের পছন্দ মতো ক্যাব, আর এভাবেই শুরু হলো আমাদের জার্নি। আজকের ডেস্টিনেশন ধত্রে। আমরা ধত্রে যাচ্ছি মিরিক হয়ে। মিরিকের সাইট সিইংয়ের জন্য এই পয়েন্টটাতে আমাদের ক্যাব এসে দাঁড়ালো, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। উঁচু নিচু এই সবুজ পাহাড় আর ওই দূরের গ্রামগুলোর এই রঙিন বাড়িগুলো মনটা বেশ ভালো করে দিল। কিছুক্ষণ আমরা এখানে ফটোশ্যুট করলাম, আর তারপরে আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কথায় বলে না, মঞ্জিল কা ক্যা রাস্তোं का मजा लो, ঠিক সেই জিনিসটাই আমাদের সাথেও হচ্ছিল। কখনো দুই পাশে ঘন চা বাগান, তো কখনো ঘন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে যেতে লাগলো। রাস্তায় আমাদের গাড়িকে হঠাৎ দাঁড়িয়ে যেতে হলো। সামনে দেখি কি ভয়ঙ্কর ধস নেমেছে, হয়তো আগের দিনই ধসটা নেমেছে বা আজ সকালেই, এবং রাস্তা পরিষ্কারের কাজ চলছে। পাহাড়ি রাস্তায় শুনেছি এরকম ধস নেমেই থাকে, কিন্তু ব্যাপারটা বেশ ভয়ঙ্কর ছিল। কিন্তু সব বাধা পেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। আমরা এখন ধত্রেতে পৌঁছে গেছি, আমাদের হোমস্টের কাছে। ফাইনালি পৌঁছালাম। নেমেই যা ঠান্ডা লাগছে আমরা এবার ফিল করতে পারছি আস্তে আস্তে। আর এই যে আমাদের হোমস্টে, এদিকে আমরা হোমস্টেটা দেখাবো। আমরা এখন এই উপরে হোমস্টে যাওয়ার এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আমাদের বুক করা যে শেরপা হোমস্টে, তো এখন আমরা হোমস্টেতেই যাচ্ছি আস্তে আস্তে। এই যে আমাদের হোমস্টে। আমাদের হোমস্টের সামনে এই ভিউ, এই যে দেখতে পাওয়া যাচ্ছে পুরো। এই ডাবলদা কাঁপছে ঠান্ডা। ডাবলদা কেমন ঠান্ডা লাগছে? হ্যাঁ, এত ঠান্ডা? ইঞ্জানদা কিরকম ঠান্ডা লাগছে? সেই ঠান্ডা, আমার তো ঠোঁট টোট সব একদম শুকিয়ে যাচ্ছে। এই রে ভাই, রুমে চল, রুমে চল। আসি, ঠান্ডা লাগছে? রুমে চল ভাই। আমার কিন্তু অতটা ঠান্ডা লাগছে না, আমার বেশ ভালো লাগছে। আমরা ধত্রেতে পৌঁছে গেছি আমাদের শেরপা হোমস্টেতে। যারা বাঙালি, ঠিক আছে, আমাদের বাংলার তো বেশিরভাগ তো সমতল অঞ্চল, তাই এরকম পাহাড়ি অঞ্চলে এসে যখন আমরা এরকম একটা দৃশ্য দেখি, তখন মুখ দিয়ে শুধু একটাই ওয়ার্ড শুধু আমাদের বেরোয়, ওয়াও, ওয়ান অ্যান্ড ওয়াও। হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ তো সত্যিই সুন্দর। চলো এবার রুমটা দেখে নেওয়া যাক। আমরা পেয়েছি একটা 4 বেডেড রুম, 2টো সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড। আর রুমের জানালা থেকেও পাওয়া যাচ্ছে এইরকম ভিউ।
হোমস্টেতে ঢুকে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, তাড়াতাড়ি ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে চলে এলাম ছাদে। আর তারপর ছাদ থেকে পাওয়া গেল এই অসাধারণ ভিউ। প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতা কোনো শব্দে প্রকাশ করা যাবে না। হোমস্টের কিচেনে চলে এলাম আমরা লাঞ্চ করতে। বলুন ইঞ্জনদা, কিছু বলুন, পাঁপড়টা কেমন লাগছে আপনার? সাহিত্যিক বক্তা নিয়েছি, পাঁপড়টা খুব রঙিন লাগছে। একদম সঠিক রিভিউ এটা। হোমস্টে পৌঁছতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি লাঞ্চ সেরে চলে এলাম আমরা ছাদে সূর্যাস্ত দেখার জন্য। This is the majestic view of Kanchenjunga. সূর্যাস্তের এই রঙিন আভা কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পড়তেই চারিপাশটা কেমন ম্যাজিক্যাল হয়ে গেল। সত্যি আমরা অনেক লাকি। সন্ধেই চলে গেলাম আমরা লোকাল মার্কেট ও গ্রামটা একটু এক্সপ্লোর করতে। পরদিন সকাল হতেই হোমস্টের ওনার আমাদের দরজায় ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলল সানরাইজ দেখার জন্য। আর আমরা সকলেই এই তীব্র ঠান্ডার মধ্যেও ব্ল্যাঙ্কেটের মায়া ত্যাগ করে চলে এলাম ছাদের মধ্যে সেই সানরাইজ দেখার জন্য। আমাদের দেখেই বোঝা যাচ্ছে কি তীব্র ঠান্ডার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু কাঞ্চনজঙ্ঘার এই এত সুন্দর ভিউ আর এই মেঘের খেলা আমাদের মনকে মুগ্ধ করে দিল। আর যখন এই মেঘের মধ্যে থেকে সূর্য আস্তে আস্তে উঠতে শুরু করলো, সমস্ত ক্লান্তি যেন কোথায় হারিয়ে গেল। হালকা ব্রেকফাস্ট সেরে ধোত্রে থেকে আমরা শুরু করলাম আমাদের ট্রেকিং জার্নি আমাদের গাইড মোহন দাদার সাথে, যিনি ধোত্রেরই বাসিন্দা। আজ আমাদের ট্রেকিংয়ের প্রথম দিন। ঘন পাইনের জঙ্গল, রোডোডেন্ড্রন গাছ, এইসব দেখতে দেখতে আমরা উঠতে শুরু করলাম পাহাড়ে। এটা আমাদের প্রথম ট্রেকিং, আর পাহাড়ে উঠতে উঠতে ভিডিও করা একটু কষ্টসাধ্য হলেও চেষ্টা করব এই ব্লগের মাধ্যমে আমাদের পুরো জার্নিটা তোমাদের এক্সপিরিয়েন্স করানোর। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও ভবিষ্যতে, তাহলে আমরা আরও এরকম ট্রেকিংয়ের ভিডিও এই চ্যানেলে নিয়ে আসব। এখন ট্রেক করতে করতে আমরা পৌঁছলাম আমাদের সেকেন্ড রেস্টিং পয়েন্টে। এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেব, একটু জল আর স্ন্যাক্স খাবো, তারপর আবার এগিয়ে যাব। এই যে ছোট্ট জায়গায় যে জল জমে আছে, গাইডের কাছ থেকে জানতে পারলাম এখানে নাকি সমস্ত বন্য প্রাণীরা এসে জল পান করে। এখানে গাইডের দেখানো লেপার্ডের পায়ের ছাপ দেখে গাটা বেশ শিউরে উঠল। কোথাও কেউ নেই আমরা ছাড়া, আর এই গা ছমছমে পরিবেশের মধ্য দিয়ে এখান থেকে আমরা আবার এগিয়ে চললাম। কত রকমের যে ফ্লোরা অ্যান্ড ফনা এই জঙ্গলের মধ্যে আছে তার ঠিক নেই। ইঞ্জন তো আমাদের কিছু ব্ল্যাকবেরি ছিঁড়েছে এখানে, খেয়ে টেস্ট করে দেখলেন? ভালো? হ্যাঁ, দারুণ। আমরা কিছু প্ল্যান্ট স্পিসিস এক্সপ্লোর করছিলাম, বাট আমাদের গাইড দাদা ডাক দিল এবং সতর্ক করলো যে নেক্সট 1 কিলোমিটার নাকি লেপার্ড জোন, তো সকলকে একসাথে থাকার। ঘন বাঁশের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম।
অবশেষে আমরা এই মায়াবী জায়গাটায় এসে পৌঁছলাম। এখানে কিছু সাদা পতাকা দেখতে পেলাম আমরা, আর গাইডের কাছ থেকে জানতে পারলাম এগুলো নাকি মৃত ব্যক্তিদের আত্মার শান্তির কামনার জন্য লাগানো হয়েছে। জায়গাটা সত্যিই খুব শান্ত আর রহস্যময়। চলে এসেছি আমাদের থার্ড রেস্টিং পয়েন্টে। এখানে একটু রেস্ট নেবো আমরা 10 মিনিটের জন্য, এবং খাবো, তারপর আবার এগিয়ে যাব, কিছু স্ন্যাক্স খেয়ে নেবো। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা কিরকম ফগ আসছে, পুরো জায়গাটা ঢেকে গেছে। না, দৃশ্য দেখে তো মনটা ভরে যাচ্ছে। ঠিক আছে, থাকানটা যত হচ্ছে চড়াই উঠতে উঠতে, এই যে আশপাশে যে সৌন্দর্য, এই সৌন্দর্য দেখতে দেখতে সত্যি মানে থাকানটা একদম দূর হয়ে যাচ্ছে 2 মিনিটের মধ্যে। সেটাই, এটা একটা ভালো দিক। হ্যাঁ, এটা ওয়ান্স ইন লাইফ টাইম হচ্ছে এখন অবধি। আমরা টংলুর কাছাকাছি, আর কিছুক্ষণ উঠলেই আমরা এবার টংলু পৌঁছাবো। কাল আমরা ধোত্রে ছিলাম, আজ সকালে ধোত্রে থেকে স্টার্ট করেছি। প্রায় 3000 ফুট এলিভেশন গেন হবে আমাদের টোটাল আজকে। এগোচ্ছি অত মনে হচ্ছে যেন হ্যাবিচুয়েট হচ্ছে আর আসান হচ্ছে জার্নিটা। ভালো রকম আছে, কিন্তু আমরা যেহেতু ট্রেকিং করেছি তো গায়ে সোয়েটিং হয়েছে, সেই জন্য ঠান্ডা অতটা আমাদের লাগছে। করে নেক্সট পয়েন্ট আমরা চলে এসেছি এখন টংলুতে। টংলুতে আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছি, আর এখানে একটা টি ব্রেক হচ্ছে। এরপর টি ব্রেক করে তারপর আমরা যাব তুমলিং। আমাদের এই পাহাড়ি বন্ধুর সাথে আমরা কিছুটা সময় কাটালাম। ऐसा है, सब ऐसा जिग-जैग है, समझ गया? लेकिन दूर से देखने पे, हाँ, इस पॉइंट से देखने से लग रहा है पूरा एक ही है। फ्रंट व्यू में लगता है कि 2D है, एक जैसा है। अब गैंगटॉक से देखेंगे ये अलग अलग पार्ट्स दिखेगा, ये कंचनजंगा अलग दिखेगा, ये काब्रू अलग दिखेगा, ये पॉइंट अलग दिखेगा, समझ गया? यहाँ से लगता है कि एक ही जैसा लगता है, एक ही ब्यूटी लगता है यहाँ से। গাইডের ব্রিফিং এর পর আমরা চললাম তুমলিং এর উদ্দেশ্যে ট্রেক করতে করতে। আর এই রাস্তাতে আমাদের সাথী হলো সেই মাইটি কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে স্লিপিং বুদ্ধার এত সুন্দর ভিউ দেখে মন মুগ্ধ হয়ে গেল। টংলু আছে, এখানে একটা ছোট্ট লেক আছে। ট্রেক করে আমরা এত দূর পৌঁছেছি, আর এখান থেকে পরিষ্কার ভিউ আসছে। এখন আমরা ইন্ডিয়াতে ছিলাম, এখন আমরা নেপালের মধ্যে ঢুকে গেছি। তুমলিং এর দিকে যাচ্ছি আমরা। এখানে ইন্ডিয়া আর নেপাল বর্ডার এত পাশাপাশি, কিছু কিছু জায়গায় তো মার্কও করা নেই। তো এখন আমরা গাইডের কাছ থেকে জানতে পারলাম যে এখন আমরা নেপালের মধ্যে আছি, তো এখন তুমলিং যাচ্ছি। এই সান্দাকফু ট্রেকের আর একটা বিশেষত্ব হলো যে এই ট্রেক রুটটা ইন্ডিয়া ও নেপালের বর্ডারের মধ্য দিয়ে যাচ্ছে। তো কখনো আমরা থাকছি ইন্ডিয়াতে, আবার কখনো আমরা পৌঁছে যাচ্ছি নেপাল। এইভাবেই আমাদের ট্রেকের রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। আমি জানি না কতটা ক্যামেরাতে আসছে, কিন্তু এই যে দৃশ্যটা আমরা চোখে দেখতে পাচ্ছি এটা অসাধারণ। এটা যে এখানে এসে অ্যাকচুয়াল ফিল করবে, সেই এটার ফিলটা নিতে পারবে, নাহলে এটা জানি না কতটা আসছে। দেখো কিভাবে মেঘগুলো এসে পাহাড়ের উপরে মিশছে, আর পুরো জায়গাটা অনেকটা ডেজার্টের মতো। ওই সামনে দেখা যাচ্ছে তুমলিং। তুমলিংয়ে আমরা লাঞ্চ করব, আর তারপর ওখান থেকে আমরা যাব গৈরিবাস। সান্দাকফু কিন্তু গাড়িতেও যাওয়া যায়। এখানে মানেভঞ্জনের ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশন থেকে গাড়ি বুক করেও কিন্তু অনেকে সান্দাকফু যায়। এই যে এই জায়গাটা পুরোপুরি নেপাল ও ইন্ডিয়ার বর্ডার।
এই যে এই সামনের পিলারটা দেখা যাচ্ছে, পিলারের ওই পারটাই কিন্তু নেপাল আর এই দিকটা ইন্ডিয়া। ফাইনালি আমরা পৌঁছালাম ট্রেক করতে করতে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট। এটা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্টের এই বোর্ডে লেখা আছে অ্যালার্ট টুডে অ্যালাইভ টুমোরো। এটা আসলে ট্যুরিস্টদের সতর্ক করার জন্য, কারণ এই বনে অনেক রকমেরই জন্তু জানোয়ার থাকে এবং আমাদের উচিত সতর্কতার সাথে এই জঙ্গলের বা এই রুটের মধ্যে দিয়ে যাওয়া, যাতে নেচার এবং আমাদের দুজনেরই সুরক্ষা বজায় থাকে। ঠিক আছে, आवता जोस हाय कुछ ज्यादा ही हाय। जोस थोड़ा ऊपर नीचे होता रहता है, लेकिन টাবলু দাদা কি খাচ্ছে? ফাইনালি আমরা দেখা পেয়েছি ওইগুলোর মধ্যে একটা হবে। কিছু হোমস্টের। আশা করছি আমরা গৈরিবাসের কাছাকাছি চলে এসেছি। এবার আমরা এখান দিয়ে নামবো, যাও দিদি যাও, তুমি আমার দিদি যাও। আর কিছু দূর নামলেই হয়তো পৌঁছে যাব। প্রায় সন্ধেও হয়ে আসছে, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। প্রায় সন্ধে হয়ে এসেছে, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রায় 14 কিলোমিটার ট্রেক করে আমরা প্রায় গৈরিবাসে আমাদের হোমস্টের কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু সন্ধে হয়ে এসেছে। চারিপাশটা বেশ অন্ধকার হয়ে গেছে। এত অন্ধকারেও আমাদের আরও নিচেই নেমে যেতে হচ্ছে, কারণ আমাদের ট্রেকার ছাট আরও নিচেই গৈরিবাস। এই যে এখানে আমরা এখন ইন্ডিয়ায় ঢুকেছি, একটু আগে নেপালে ছিলাম। আরও নিচে যেতে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের ট্রেকার ছাটে পৌঁছানোর জন্য। এই হচ্ছে গৈরিবাসের জিটিএ ট্রেকার ছাট, একদম ঘন জঙ্গলের মাঝে অবস্থিত। চারিপাশের পরিবেশটা এতটাই ভৌতিক, জানি না কি অ্যাডভেঞ্চার আমাদের জন্য অপেক্ষা করে আছে জিটিএর এই ট্রেকার ছাটে। রাতটা বেশ ভালোই কেটেছে, আর সকালে উঠেই বাইরে দেখি এই রকম দৃশ্য। এত প্রচন্ড ঠান্ডা যে রাত্রের জমা শিশির বরফ হয়ে গেছে। সান্দাকফু ট্রেকিং এর প্রত্যেকটা দিন যেন নতুন নতুন এক্সপিরিয়েন্স নিয়ে আসছে আমাদের জন্য। আর আমাদের এই ভয়ঙ্কর সুন্দর জার্নির সাথে থাকতে অবশ্যই দেখতে হবে পরের এপিসোডগুলো, যার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। খুব তাড়াতাড়ি আসছে নেক্সট এপিসোড। টিল দেন টেক কেয়ার।